আসসালামু আলাইকুম। আজকে সকাল 10:30টার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে গেলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। ১ম এ বাসা থেকে আমি আসাদ গেট পর্যন্ত হেঁটে আসলাম। আসাদ গেট আসার পর আমার মনে পড়ল আমি যেখানে যাচ্ছি সেখানে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাওয়া যাবে। তাই উঠে পড়লাম ভিআইপি বাসে। ভিআইপি বাসটা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাবে। আর এলিভেটেড দিয়ে গেলে টাইম কম লাগবে। আর এলিভেটেড এক্সপ্রেসের সবচেয়ে ভালো লাগে এই গরমের মধ্যে অসাধারণ বাতাস পাওয়া যাবে। কারণ এলিভেটেডে কোনো জ্যাম নেই। তো আজকে আমি যাবো উত্তরা হাউস বিল্ডিং। উত্তরা হাউস বিল্ডিং যাওয়ার কারণ হলো কেউ একজন আমাকে পোশাক গিফট করতে চায়। যদিও কে আমি তা জানি না। আমি শুধু ভাবতেছিলাম কি হতে যাচ্ছে আমার সাথে। ভাবলাম আমার বিয়ে শাদী ঠিক হলো নাকি? বিয়ে শাদী হওয়ার আগে নাকি এভাবে অনেককে নতুন পোশাক দেওয়া হয়। আবার অনেক সময় হবু শ্বশুরবাড়ি থেকেও পোশাক গিফট করা হয়। যাই হোক আমার এত ভাবে কাজ নাই। আমাকে শুধু বলা হয়েছে আমি যেন ওই টেইলার্সে যেয়ে আমার শরীরের মাপ দিয়ে আসি। বাকিটা তারাই বুঝবে। তাই আমি চলে যাচ্ছি উত্তরা হাউস বিল্ডিং। ওইখানের রায়মন্ড টেইলার্সের ঠিকানা দেওয়া হয়েছে। যেহেতু এত নামকরা টেইলার্সে দিয়েছে ভালো কিছুই হবে। যাই হোক ফ্রিতে যেহেতু পাচ্ছি তাই এত কিছু না জিজ্ঞেস করে আমি নিয়ে নিচ্ছি গিফটগুলো। অবশেষে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামার পর আমি খুঁজতেছিলাম রায়মন্ড টেইলার্স। তো খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম রায়মন্ড টেইলার্স। তো আমি এখানে আসার পর তারা আমাকে বলতেছে আমার ব্যাপারে নাকি তাদেরকে আগেই বলা আছে আমার শুধু মাপঝোপ দিয়ে গেলেই হবে আর কিছু দরকার নাই। তো আমি এতক্ষণ ভাবতেই পারিনি সত্যিই আমাকে এইভাবে ফ্রিতে গিফট দেওয়া হবে। আমাকে মাপামাপি শুরু করে দিল। প্রথমে আমার প্যান্টের মাপ নিয়ে নিল। আমি বললাম এই পর্যন্ত দিবেন। উনি আমাকে বলতেছে আপনার তো অনেক সৌভাগ্য, আপনার জন্য ২টা প্যান্ট আর ২টা শার্টের অর্ডার করা হয়েছে। আমি তো তার কাছে শুনে নিজেই অবাক। ২ সেট। তো তাকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কি বানান? সে বলল শার্ট প্যান্ট কোট সবই বানাই। আমি বললাম আমাকে কি জাইঙ্গাও বানিয়ে দিবেন নাকি? বলে না না আমরা জাইঙ্গা বানাই না। মনে মনে একটু কষ্ট পেলাম যে ফ্রিতে পাইছিলাম জাইঙ্গাটাও নিয়ে নিতাম, কিন্তু দুঃখের বিষয় তারা তো জাইঙ্গা বানায় না। এরপর আমার শার্টের মাপ নিল। তো প্রায় ২ মিনিট ধরে আমাকে মাপামাপি করলো তারা। একজন শুধু মাপতেছিল, অন্যজন কম্পিউটারে সেই মাপগুলো উঠাচ্ছিল। সচরাচর এভাবে আমি কখনো গিফট পাই না, তাই সত্যি গিফটটা পাইতে খুবই ভালো লাগবে। জানি না আমাকে দিয়ে আবার কেউ চালাকি করতেছে নাকি আমার শরীরের মাপ নিয়ে লাস্টে কিনা অন্য কাউকে গিফট করবে। আমাকে শুধু এভাবে মাপার জন্য আনা হয়েছে হয়তোবা। জানি না কিছুদিন পর জানতে পারবো। ভাবতে ভাবতে আবারও রিফ্রেশ করে বাড়ির পথে ফিরতেছিলাম আর পাশে একটা ট্রেন ছিল তার ভিডিও করলাম।